বালুতে দেখে আয় 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 আপুসকে আয় দেখো এখন দৌড়ে যাচ্ছে। আপুসকে আয় 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 আয়। দেখছো তো পুচকি কিভাবে দৌড়াচ্ছে, এরকম খেলা করে সারাক্ষণ। যা এরা আজকে যায় নাকি? এই জন্যই বাঁধতে দিই, হ্যাঁ? কি সুন্দর পাখির ডাক, তাই না? ক্যামেরা করলে বোঝা যায় যে পাখি কত আশেপাশে ডাকে। আজকে কেন জানি না আল্লাদি সোহাগী আর কি একটু দূরে যেতে চায় না, এখানেই থাকবে, তো এর জন্য এখানে ওদেরকে বেঁধে দিচ্ছি। আজকে আল্লাদি আসে না। এই যে ছোট মেয়ে, এই যে এটাকে কোলে নিয়ে আছে, দেখছো তো কেমন অবস্থা। আর এই যে দেখো আমাদের ফুল গাছটা, তোমাদের জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কি ফুল ফুটেছে, আর ওই পাশেরগুলো সবাই তুলেছে, আর এখনও গাছের মধ্যে এত ফুল, কি সুন্দর লাগছে না, তাই না? কি ভালো লাগছে। বাড়িতে এখনও কোনো কাজ সারা হয়নি, জানো তো, তখন বাড়িতে গিয়ে কাজটা সারে নেব। আয় 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 বাড়িতে আয়, চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কাজকর্মগুলো সেরে নিই। সকালবেলা উঠে আর কি আল্লাদি সোহাগীকেই বানলাম, আর আজকে আল্লাদি সোহাগী একদমই যেতে চাচ্ছিল না, সামনে কুত্তা ছিল, ওদেরকে দেখে ওদের ইচ্ছা নেই। চলো, এই যে এখন টেবিলটা মুছে দিচ্ছে, আগে এখনও কোনো কাজ শুরু হয়নি, এখন থেকে শুরু করলাম কাজগুলো। টেবিলটা মুছে নিই। অনেকগুলো কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না, আজকে সেই কাজগুলো শেয়ার করে নেব, তো দেখতে থাকুন। আর এই যে এখানে আমাদের ছাগল থাকে, তো ছাগলের বস্তাগুলো আমি একদিন 2 দিন পর পর কিন্তু ধুয়ে দিই। তো আর যেদিন দেখি ভেজা বেশি সেদিন আমি ধুয়ে দিই, আর যেদিন দেখি একটু আর কি ভেজা সেদিন কিন্তু আমি আর কি ধুই না, মানে সেদিন একটু মানে শুকাতেই দিই, আর এখানেই শুকাতে দিই, এখানে আমাদের ভালোই রোদ আসে। আজকে দেখছি বস্তা টস্তাগুলো ভেজায়নি, তো এর জন্য না ঝেড়ে এখানে মেলে দিলাম, আর যেদিন ভেজায় সেদিন কিন্তু আমি ওগুলো ধুয়ে দিই। আমি কিন্তু সবসময় আমার যে ছাগলগুলো আছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর সকালবেলার যে কাজ, এই কাজগুলো আমি কিন্তু বেশিরভাগ কোনো দিনই মনে হয় দেখাইনি, আজকে দেখাচ্ছি এই কাজটা। আর এগুলো ঝাড়ু দিয়ে এই জায়গাটা কিন্তু আবার জল দিয়ে ধুয়ে নিব।
এই যে এখন আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের ঘরের ভিতরেই ছাগল থাকে, এর জন্য একটু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন মানে রাখতে হয়, না হলে কিন্তু ছাগলের একটা গন্ধ থাকে। এর জন্য আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর সব সময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু গন্ধ হয় না। প্রথমে তো ঝাড়ু দিয়ে দিলাম, তারপরে সমস্ত জায়গা জল দিয়ে ধুলাম, তারপরে এই যে এখন ন্যাকড়া দিয়ে সব মুছে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু আমি এইভাবেই প্রতিদিন প্রতিদিন বছরের পর বছর এই কাজগুলো করে থাকি। এই কাজগুলো কিন্তু তোমাদের কোনো দিনে শেয়ার করিনি, আজকেই শেয়ার করলাম। বাড়িতে গরু ছাগল থাকলে অনেক কাজ থাকে, সেটা যাদের বাড়িতে আছে তারা জানে। তো সব সময় আমি পরিষ্কার বাড়ি পরিষ্কার ঘর দেখাই তোমাদের, কিন্তু কতটা যে অপরিষ্কার থাকে সেটা তো আমি জানি, আর তারপরে তোমাদেরকে দেখাই। যাই হোক বন্ধুরা, এই যে আমার কিন্তু এই জায়গাটাও মোছা হয়ে গেল। আর ঘরের কাজগুলো বেশিরভাগ কিন্তু আমার ছোটো মেয়ে করে, সকালে। তারপরে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে বাকি যে ঘরের কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু আমি করি। আর কি ছোটো মেয়ের অভ্যাস একটা ভালো, কারণ ও সকালবেলা উঠে আমার 2 বিছানা তুলে দেয়, আর সঙ্গে কিন্তু ও কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে দেয়। পরে আমি বাকি কাজগুলো সেরে নিই। এই দিক দিয়ে আমি অনেকটাই রেহাই পেয়ে গেছি। ওই সব কাজ করে নিয়ে তারপরে যে দেখলে গামলার মধ্যে যে বাসনগুলো ছিল সবগুলো মেজে নিলাম। আমি না অল্প বাসন মাজতে পারি না, কারণ কলের পাড়ে কাজ করতে হয়। এর জন্য না আমার একটা দুটো বাসনে কিন্তু আমার পোষায় না। যখন আমার বেশি বাসন হয় বসে একবারে বাসনগুলো মাজি। এটা হলো আমার অভ্যাস। হয়তো এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকজনের আর কি সবসময় আর কি একটা বাসন পেলে একটা বাসনে ধুয়ে রাখে, কিন্তু আমি আবার করি না। আমি একটু জমাই, কি একবারে 1 গামলা বাসন নিয়ে বসবো, তারপরে আস্তে আস্তে মাজতে থাকবো, এরকম হলো করি। তো কোনো দিন আবার রাত্রিবেলাও মাজি, আবার কোনো দিন আর কি রাত্রিবেলা মাজি না। তো কয়েকদিন ধরে এতটা চাপ, আর কি আর তোমাদের বলি, ওই যে লাইভ টাইপ করা হয়, ভিডিও এডিট করা হয়। তো কয়েকদিন ধরে লাইভে আসছি, প্রতিদিনের রাত 8:30টার সময় লাইভে আসছি। কি আর বলি, আর তারপরে না 8:30টার থেকে 9:30 বা 9:45 অবধি লাইভে থেকে তারপরে ছেলে মেয়ে খাওয়ানো, ঘর গোছানো, এটা সেটা করতে মিলতে, তারপরে তোমার ভিডিও এডিট, সবার ভিডিও দেখা থাকে, সময় করে পারি না, জানো কি অবস্থা। তো এর জন্য না কয়েকদিন ধরে আর রাত্রিবেলা বাসনও মাজার আর সময় হয় না। তখন ভাবি কি না, আগে আর কি এই কাজগুলো করে নিই, সকালবেলা আমি এই কাজগুলো করে নিব। এরকম হলো অবস্থা, সময়ের সঙ্গে আর আমি দৌড়ে তাল পাচ্ছি না, এরকম হলো অবস্থা হয়েছে। এত কাজ। তো ওইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত বাসন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর দেখো কতগুলো বাসন আর কি সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে আমার রান্নার জায়গাটা। যেহেতু মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেহেতু চা না থাকলে কিন্তু হবে না। মর্নিংয়ের মধ্যে কিন্তু চা থাকতেই হবে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা আমার রেডি। আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।